যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকেও এই তালিকার মধ্যে তারা আনতে পারে। তাহলে বোঝা গেল যে এরকম একটা ট্যাগ দিয়ে নানাভাবে আমাদেরকে হেনস্থা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নিজেও অ্যারেস্ট হয়েছিলাম, আমাকেও গুম করে রাখা হয়েছিল 4 দিন। আমাদের অপরাধ কি অপরাধে এই শাস্তি, কি সমস্যা করলাম আমরা তো একটা এলাকায় বহু বছর বসবাস করি, এলাকার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করে আমাদের অপরাধ কি ছিল। ওনারা বলতো যে আপনাদের 2-3টা অপরাধ আছে, একটা হচ্ছে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী করেন, আর একটা হচ্ছে আপনারা দেশপ্রেমিক, আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বিদ্যা করেন, আর একটা হচ্ছে আপনারা আওয়ামী লীগকে পছন্দ করেন। এটা যদি আমাদের অপরাধ হয়, আপনাদের যা খুশি তা করেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এর বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশকে যারা পিকে দিতে যাবে, তাদেরকে আমরা কখনো রেহাই দিব না, তাদের সাথে আমরা আপোষ হব না। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ 54 বছর যাবৎ স্বাধীনতা লাভ করার পর এদেশে নানা জাতীয় রাজনীতি চলছে, বাংলাদেশ জামাত ইসলামীও রাজনীতি করছে। পুরো বিশ্বটা এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। মুহূর্তের মধ্যে মানুষ জানে জার্মানিতে কি হয়, জাপানে কি হয়, আমেরিকায় কি হয়, মুহূর্তের মধ্যে আজকে আমরা জানতে পারি। বিশ্বের কোন রাষ্ট্রে তো এরকম নাই রাজনীতিক দ্বন্দ্ব, কলহ, হানাহানি, কাটাকাটি, মারামারি। বরং প্রত্যেকটা রাষ্ট্রে দেখা যায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ চলাফেরা করে, রাষ্ট্র পরিচালনা করে। যদি তার মন্ত্রণালয় সে পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে আস্তে সেই রিজাইন দিয়ে সরে পড়ে। আমরা কি দেখি, নির্বাচনে যদি একদল হারে আরেকদল জিতে, এটাই স্বাভাবিক। যেমন খেলাধুলার জায়গায় একদল হারবে একদল জিতবে, রাজনীতির জায়গায় একদল হারবে একদল জিতবে, নির্বাচনের ক্ষেত্রেও তাই হবে। কিন্তু বিশ্ব রাজনীতিতে আমরা যেটা দেখি, যিনি হেরে যান উনি আবার বিজয়ের প্রার্থীকে মিষ্টি মুখ করা। আর আমাদের দেশের একটা ভিন্ন সংস্কৃতিতে আমরা বসবাস করছি। আমাদের ইউনিভার্সিটিগুলো এক একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। আমাদের ছাত্র সমাজকে আপনারা নানান ভাবে ভুলিয়ে ভালিয়ে অনেক খেলা, অনেক রাজনীতি দেখিয়েছেন। ছাত্র সমাজ বুঝতে পেরেছে, ছাত্র সমাজ জেগে উঠেছে। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, প্রত্যেকটা মেধাবী শিক্ষার্থীদের পেয়েছে। বাংলাদেশের সুস্থ রাজনীতি কাকে বলে, কাকে দিয়ে সুস্থ রাজনীতি করা সম্ভব। ফলে তারা দেখেছে যাদের মধ্যে মানবিকতা আছে, তারা দেখেছে যাদের মধ্যে রাজনৈতিক চর্চা আছে, যাদের নিজেদের মধ্যে গণতন্ত্র আছে, প্রতি বছর যারা নির্বাচন করে, যারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেরা চলাফেরা করে, যারা যানবাহনের নিরাপত্তার দিকে নজর রাখে, যারা প্রত্যেকটা মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকে, আমাদের মেধাবী ছাত্ররা তাদেরকে নির্বাচিত করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনীতি কাকে বলে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, সুস্থ রাজনীতির ধারা চর্চা করতে হবে। চোখ রাঙানি রাজনীতি মানুষ পছন্দ করে না, চাঁদাবাজি রাজনীতি মানুষ পছন্দ করে না, দুর্নীতি রাজনীতি মানুষ পছন্দ করে না, মানুষকে কুক্ষিগত করে রাখা রাজনীতি মানুষ পছন্দ করে না। মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীন রাজনীতি করতে চায়। এই জন্য প্রিয় ভাইরা, বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, 1941 সাল থেকে জামাত প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এই পর্যন্ত যে সোনার মানুষগুলো তৈরি করেছে, এই সোনার মানুষের মধ্যে থেকে একজন সোনার মানুষ সৈয়দ জয়নুল আবেদিন ভাইকে আমরা ঢাকা 4-এর এমপি প্রার্থী হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। যার কাছে
করতে চাইছিলাম না। গত 2-3 দিন যাবত অনবরত ফোন এবং মেসেজ এসেছে আমার কাছে যে ভাই আমাদের দাড়িপাল্লার পোস্টার, দাড়িপাল্লার ফেস্টুন, দাড়িপাল্লার বিলবোর্ড রাত্রে দেখে আসি, সকালে এগুলো আর থাকে না, এগুলো কোথায় যায় ভাই? আমি বলতে চাই দাড়িপাল্লার প্রার্থীর পোস্টার ফেস্টুনকে কোথা থেকে নিয়ে যান আমরা সব জানি। আমরা বলতে চাই না আমরা অ্যারেস্ট হয়েছিলাম, পুলিশের পিটন খেয়েছি, গুম হয়েছি, কার ইশারায় হয়েছে আমরা সব জানি, কিন্তু বলে দেই নাই। সজাগ সতর্ক হয়ে যান। আপনাদের বলতে চাই দাড়িপাল্লার প্রার্থীর বিলবোর্ড লাগবে না, ফেস্টুন লাগবে না, পোস্টার লাগবে না, লিফলেট লাগবে না, প্রত্যেকটা ভোটার একদম ফেস্টুন হয়ে যাবো আমরা। অন্য সব দলের ফেস্টুন থাকবে, আমাদের থাকবে না। আমাদের প্রত্যেকটা ভোটার লিফলেট, প্রত্যেকটা কর্মী ফেস্টুন, প্রত্যেকটা রোপণ বিলবোর্ড, প্রত্যেকটা দায়িত্বশীল আমাদের সংগঠনের মূল তালিকা শক্তি। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, আমরা একটি সুষ্ঠু, সুন্দর, নিরঙ্কুশ, উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন চাই।